আপনার কাছে একটু জানতে চাই আরও একটু ফিলার সম্পর্কে, যেমন যারা ফিলার করছে অনেকের ধারণা যে একবার ফিলার করলে সেটা বারবার করতে হবে, সেই চিন্তা করে অনেকে করতেই চায় না। কিন্তু আমরা যতটুকু জানি যে একবার ফিলার করলে যখন এই যে ফেসের একটা চমৎকার একটা চেঞ্জেস আসে তখন কিন্তু তারা কন্টিনিউয়াস এটা করতে থাকে। তবে এক্ষেত্রে এটার সেশনটা বা ডিউরেশনটা আসলে কতদিন পর পর আপনারা সেশন নিয়ে থাকেন এবং ডিউরেশনটা আসলে কতদিন থাকে সেটার? ফিলারের লংজিভিটি 1 থেকে 1.5 বছরের মতো থাকে। এটা ডিপেন্ড করে অবশ্যই তার কোয়ালিটির উপরে, আর অনেক সময় এক এক স্থানের উপর এটা নির্ভর করে। অনেকে স্মাইল লাইন কারেকশন করতে আসলো আমাদের কাছে, তখন সেটি হয়তো 1.5 বছর 1 বছর থাকবে, কিন্তু স্মাইল লাইন কারেকশনের পর তার মনে হলো সে একটু লিপটাকে তার শ্রিঙ্ক হয়ে গেছে, একটু ভলিউম করবে, একটু পাউটি লিফ করবে, তখন আবার তারা লিপটাকে টাচ আপ করার জন্য আসে, নো শেপিংয়ের জন্য আসতে পারে কিছুদিন পর পর। তো এক্ষেত্রে হয় কি যে এক একটা ফিলারের লংজিভিটি 1 থেকে 1.5 বছর হলো, এই 1 থেকে 1.5 বছর একই পেশেন্ট আমাদের কাছে কিন্তু মাল্টিপল সেশন নেয় মাল্টিপল জায়গায়। তবে অনেক ক্ষেত্রে আমরা একটা সেশনের মাধ্যমে একই সাথে হয়তো লিপ, নোজ, স্মাইল লাইন করছি, আবার কখনো কখনো আন্ডার আই, পেশেন্টের ডিমান্ডের উপরে। আর যেটি হয় যে ওভার ফিলিং, অনেকে এত বেশি এটাকে নিয়ে যে থাকে যে তাদেরকে ভলিউমটাকে আরও এনহ্যান্স করতে চায়, তখন তারা বারবার আমাদের কাছে আসে এবং অনেক ক্ষেত্রে যারা এক্সপার্ট হন না তারা দেখা যায় কি এই ওভারফিলিং করছে, এবং পেশেন্টের কিন্তু সেক্ষেত্রে এই যে আপনার একটা সুন্দর স্ট্রাকচার, অ্যাস্থেটিকের পারপাস কি আমাদের হচ্ছে বিউটিটাকে এনহ্যান্স করা, সেখানে কিন্তু ঠিক একটা অপোজিট রেজাল্ট নিয়ে আসে। এবং আমরা যদি স্টেরিলাইজেশন মেনটেন না করি, অনেক ক্ষেত্রে ফিলার ইমপ্লিমেন্ট করার সময় ইনফেকশন হতে পারে, এবং সেক্ষেত্রে ইনফেকশন হয়ে ফিলারের স্ট্রাকচার তো নষ্টই হয়ে যায়, সেই সাথে সফট টিস্যু ইনফেকশন, এবং পেশেন্ট অনেক দিন ধরে সাফার করে। এবং ফেস তো খুব একটা সফিস্টিকেটেড জায়গা, খুব ডেলিকেট, দেখা যায় কি সফট টিস্যু ইনফেকশনটা সে হয়তো চিনে করেছে, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছি, তার ইনফেকশনটা স্প্রেড হয়ে হয়তো চিন পর্যন্ত গিয়েছে। এবং এটা খুব হতাশাজনক এবং দুঃখজনক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট